খাগড়াছড়ির মানিকছড়িতে নজিরবিহীন পাহাড় কাটার ঘটনায় প্রশাসনের তদন্তে সত্যতা মিলেছে। বিষয়টি নিশ্চিত করেছেন তদন্ত কমিটির প্রধান ও চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মোতাহার হোসেন। সরেজমিনে মানিকছড়ির খাড়িছড়া, এয়াতলংপাড়া, মারাডোলু, লেমুয়া, তিনটহরি ও বড় ডলু এলাকা ঘুরে দেখে তদন্ত কমিটি। এ সময় বিভিন্ন স্থানে অন্তত ৮টি ছোট বড় পাহাড়ের মাটি কাটার ঘটনা সামনে আসে। এরপর জড়িতদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি নজরদারি বাড়াতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়। মানিকছড়িতে সরকারি খাস পাহাড় কেটে কৃত্রিম হ্রদ তৈরি করে মনির হোসেন নামে এক ব্যক্তি এমন সংবাদের পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কাজ বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন। পরে গেল ৯ এপ্রিল বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয় এই ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে। দর্শক, নিয়ে আরো জানাতে খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুসফা মানিক। জুবাইর, আমরা দেখেছি যে এই ঘটনায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের কারণে কিংবা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যে হস্তক্ষেপ, সে কারণে কিন্তু স্থানীয় প্রশাসন খুব তড়িঘড়ি করে মামলা করেছে কিংবা তৎপরতা বাড়িয়েছে। এতে করে এটিকে ইতিবাচক হিসেবে দেখছেন এখানকার পরিবেশবাদী অনেক সংগঠন কিংবা পরিবেশবাদী যারা রয়েছেন তারা বলছেন বিগত সময়ে এমন ঘটনা ঘটলো, কিন্তু এবার যেহেতু সংবাদ মাধ্যমে সংবাদ প্রচারের পর সাথে সাথে ব্যবস্থা নেওয়া হয়েছে কিংবা পরিবেশ নিয়ে মামলা হয়েছে এবং এর পাশাপাশি যে পরবর্তী যেসব কার্যক্রম, এতে কিন্তু তারা কিন্তু স্বাগত জানিয়েছে। তবে কেউ কেউ বলছেন এরকম ঘটনা বিগত সময়ে হলো, কিন্তু যে তদন্ত কমিটি হয় কিংবা তদন্ত কমিটি যেসব সুপারিশ মালা দিয়ে যায় কিংবা যেসব ব্যবস্থা দেওয়ার জন্য সুপারিশ করে যায়, সেটা কিন্তু পরবর্তীতে কিন্তু আর কোনো আলোর মুখ দেখে না। এর কারণে কিন্তু আবারও একটি নির্দিষ্ট সময় গিয়ে আবারও যে বেপরোয়া যেসব সিন্ডিকেটগুলো পাহাড় কাটার জন্য, তারা আবারও বেপরোয়া হয়ে ওঠে এবং সেখানে তারা বলছেন শুধুমাত্র লোক দেখানোভাবে কোনো কিছু না করে যাতে একটি পরিবেশ সুরক্ষার জন্য যে পার্বত্য চট্টগ্রামের যে পাহাড়গুলো রয়েছে কিংবা এখানকার যে জীববৈচিত্র্য রয়েছে, সেইটা সুরক্ষার জন্য তারা বলছেন শুধুমাত্র আইনের প্রয়োগটাকে শুধুমাত্র দেখানো না করে সেটিকে যাতে জোরালোভাবে করা হয় এবং যাতে একটি সমন্বিত উদ্যোগের মাধ্যমে, অর্থাৎ পরিবেশ অধিদপ্তর, স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী সবাইকে যাতে একটি সমন্বিত উদ্যোগের মাধ্যমে যাতে এই যারা পাহাড় কাটেন কিংবা যারা পাহাড় নিয়ে বাণিজ্য করেন তাদের বিষয়ে একটি ব্যবস্থা নেওয়ার জন্য তারা কিন্তু বলছেন যে একটি সমন্বিত উদ্যোগ নেওয়ার জন্য। এবং আমরা যদি একটু বলে রাখি যে রামগড়ে যে পাহাড় কাটার ঘটনা ঘটেছে, তদন্ত কমিটি হয়েছে, তার কিন্তু এখনো আলোর মুখ দেখেনি। তো সবকিছু মিলিয়ে স্থানীয় যারা রয়েছেন পরিবেশবাদী, তারা বলছেন যাতে লোক দেখানো কিছু না করে যাতে পরিবেশ সুরক্ষার জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হয়, তারা কিন্তু সেটিকেই দাবি জানিয়েছেন এবং বর্তমান যে ব্যবস্থা নেওয়া হচ্ছে তাকে তারা স্বাগত জানিয়েছেন। এছাড়াও আমার কাছে খাগড়াছড়ি থেকে মানিকছড়িতে যে নজিরবিহীন পাহাড় কাটার সেই বিষয়ের খবর সব অনেক ধন্যবাদ। দর্শক, খাগড়াছড়িতে পাহাড় কাটার ঘটনায় প্রশাসনের নজরদারি খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী নুরুসফা মানিক।